আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দর্শক? আশা করি সবাই ভালো আছেন। এস.এম. এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আমি সবুজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে টার্কিকে অথবা মুরগিকে আদা খাওয়ান। আদার অনেক গুণাগুণ আছে, এটা আমরা জানি। মানুষে খায়, তার অনেক তরকারিতে ব্যবহার করে, নানান কাজে ব্যবহার হয় এই আদা। এবং আদার অনেক উপকারিতা রয়েছে। সেই আদা মুরগির জন্য অনেক কাজ করে। হ্যাঁ, কী জন্য মুরগিকে এ আদা খাওয়াতে পারেন সেটাই আমি আজকে বলবো। যেমন পেটে অনেক গ্যাস হয়, মুরগি খাবার খায় না, খাবার না খেয়ে চুপ করে বসে থাকে, সেই ক্ষেত্রে আদার রস খাইয়ে দিতে পারেন। তারপর আপনারা আরও সমস্যা হয়, মুরগির মুখে লালা জমে যায়, মুখ দিয়ে লালা পরে খাবার খেতে গেলে মুখে লালা আটকে যায়, খাবার খায় না, ঝিমায়, সেক্ষেত্রে আদা ব্যবহার করেন, খ্যাক খ্যাক করে কাশে, তাহলে সেক্ষেত্রেও আদা খাওয়াতে পারেন। আদার অনেক উপকারিতা। আদা রস করে আদা সুন্দর করে ছেঁচতে হবে। আদা সুন্দর করে ছেঁচে আদার রস বের করে হালকা একটু পানি দিব। আদার রসটার জন্য বের করার জন্য একটু পানি দিলাম। পানি দিয়ে দেখুন আদার রস বের করতেছি। দেখুন দেখুন আদার রস। এই আদার রসটা আমি এখন আমার একটু মুরগিকে আমি খাওয়াবো। কী পরিমাণ খাওয়াবো আমি আপনাদেরকে দেখাই। দেখুন একটা সিরিজ, এই সিরিজটা কিন্তু আপনার 3 সিসি। দেখুন দেখুন 1 2 3, ভালো করে দেখুন 3 সিসি। 3 সিসির আমরা 2 সিসি নেব। দুই সিসি, এই 2 সিসি নিয়ে আমরা একটু মুরগিকে খাইয়ে দেবো। খাওয়ারটি দেখাচ্ছি। দেখলেন তো কীভাবে খাই দেবেন। এভাবে প্রত্যেকটা মুরগিকে, যেটা সমস্যা একটু দেখা যায় যে গলায় সমস্যা, খাওয়া দাওয়া করে না, এরকম সমস্যা থাকলে এভাবে ধরে সরাসরি ওকে আর সাথে সাথে যেটা রেনামাইসিন ট্যাবলেট নেব। ট্যাবলেট নিয়ে এটা অর্ধেকটা অর্ধেকটা খাইয়ে দেবো। অর্ধেকটা নিয়ে এটা মুখের মধ্যে সরাসরি ঢুকিয়ে দিতে হবে এভাবে।
তো এইভাবে আপনি যেটা মুরগি একটু সমস্যা ঝিমায় খাওয়া দাওয়া করে না, অসুস্থ চুপচাপ বসে থাকে বা পেটে গ্যাস হয়েছে বা মুখে লাভা জমে গেছে, এভাবে 3 থেকে 4 দিন প্রতিদিনে 3 বার ওষুধ খাইয়ে দিবেন এবং আদার রস খাইয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার টার্কি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি এটা পা বেঁধে রেখেছি, যার কারণে এটা এইভাবে আছে। কারণ এটা আমার অসুস্থ না, কিন্তু জাস্ট আপনার দেখানোর জন্য আমি ওদের খাওয়ালাম। এমনিতেও আদার রস খাওয়ালে কোনো সমস্যা নেই, যে ওর সমস্যা নেই, তাও আদার রস খাওয়াতে পারেন। আর রেনামাইসিন হচ্ছে সাধারণ একটা অ্যান্টিবায়োটিক, এটা যে কোনো সময় মুরগিকে খাওয়ানো যায়। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি সবুজ, SM এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি। ঠিক আছে, ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনার যে কোনো মুরগির বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে। তবে দেশি মুরগির বাচ্চা আমার কাছে পাবেন না। আর দয়া করে ভাই, রাত 10টার পরে আমাকে কল দিলে কেউ পাবেন না। রাত 10টার আগে এবং সকাল 8টার পরে, এই সময়ের ভিত্তিতে আমাকে কল দিলে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।